ক্লাস 8-এর কোষে দেখি 15 এই অঙ্কগুলো করব। এগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে, ঠিক আছে। 1 2 3 3-এর 10 পর্যন্ত হয়েছে। 11 12 13 এই তিনটে বাকি আছে। আজকে আমি যতখানি পারছি করছি এই ভিডিওর মধ্যে। চলো, এই যে অঙ্ক আছে 11 নাম্বার, প্রথমে এইটুকু করবে, তারপর এইটা, তারপর এইটা, ঠিক আছে। তো চলো, এই দুটো লসাগু হচ্ছে কত? এই দুটো লসাগু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা লসাগু হলো। এবার এইটার সঙ্গে যদি এটা ভাগ করো, তাহলে এইটার সঙ্গে এটা কাটা হয়ে যাচ্ছে, এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে। তাহলে আমি লিখবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ দেখো সেম সংখ্যা আছে, তার মানে আমি হোল স্কোয়ার করতে পারি। মাইনাস এইটার সঙ্গে এটা গেল, তাহলে এটা এটা থাকছে, এই মাইনাস এইখানে বসালাম। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটো আছে, তার মানে হোল স্কোয়ার করতে পারি। এই যে ভাগ চিহ্ন দিয়ে দাও। এই দুটোর লসাগু হচ্ছে কি এ মাইনাস বি, এ প্লাস বি। এবার এইটার সঙ্গে এটাকে, এইটার সঙ্গে এটা গেল, তাহলে থাকছে কি এইটা থাকছে। তাহলে এ প্লাস বি, এখানে একটা আছে এখানে একটা আছে, তার মানে এটা হোল স্কয়ার হয়ে গেল। মাইনাস এটার সঙ্গে এটা ভাগ হয়ে গেল, আর এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। দুটো আছে তাহলে হোল স্কয়ার হয়ে গেল। ব্যাস। এবার এখানে যা আছে গুণ চিহ্ন লেখো। গুণ চিহ্ন লেগে লসাগু কত হচ্ছে এ বি, এ বি লসাগু এইটা। তাহলে এখানে বির সঙ্গে বি বাদ গেল, তাহলে থাকছে কি এ স্কয়ার প্লাস এর সঙ্গে এ বাদ গেল, তাহলে বি স্কয়ার, এটা থাকলো। এবার চলো, নিচে যা আছে সেটা লিখবে। নিচে যা আছে সেটা লেখো, আর ওপরে যেটা আছে এইটাকে তুমি গুণ করবে, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। তাহলে এটা আমি যদি গুণ করি, এখানে একটা সূত্র আছে, দেখো দেখো এই যে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ তো একদম প্রথমেই শিখেছি বীজগণিত যখন চালু করলাম। আর এটা হচ্ছে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমি এইটাকে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তো যদি ভাঙি তাহলে হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ারের স্কোয়ার, তাহলে এ 4 হয়ে গেল, তাই তো। প্লাস 2 এ বি, এ বি এটা বি, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারের স্কোয়ার মানে বি 4 হয়ে গেল। মাইনাস এটাকেও সূত্রই ভাঙো। এই সূত্রই ভাঙলে হয়, এই যে মাইনাস আছে তার জন্য তুমি একটু ধ্যান রাখতে হবে। চলো, এখানে মাইনাস আছে, তাহলে এ স্কোয়ারের স্কোয়ার, তার মানে এ 4 মাইনাস 2 এ বি। এখানে আমি মাইনাসই লিখলাম, প্লাস হবে কিন্তু মাইনাস লিখলাম, তার কারণ আমি পরে বুঝিয়ে দিচ্ছি। বি 4, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু মাইনাস লিখেছি কেন এবার দেখো।
এখানে মাইনাস আছে বাইরে, তাহলে মাইনাস হয়ে গেল। এবার মাইনাসের এখানে তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস হলে এটা মাইনাস হয়ে যাবে, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু মাইনাস বাইরে আছে তার জন্য আমি এটা করলাম। বেশ, এটা হলো। নিচে যা আছে সেইটা লেখো। যেটা আছে সেটাই লেখো। তাহলে হচ্ছে নিচে যা আছে সেইটাই লিখে এসো এখন, পরে দেখবো কি হচ্ছে। ঠিক আছে, যা আছে সেটা লিখলাম। এখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম, ভাগ চিহ্নটা। এইটা, এটাকে সূত্রই ভাঙো। এটা সূত্রই ভাঙলে হয়ে যাচ্ছে, আগে দাগ দিয়ে দাও। ए स्क्वायर माइ प्लस 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র ভাঙলাম। আর এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম। এটাকেও এবার মাইনাসের সূত্রে ভাঙে এইটা, তাহলে এইটা লিখছি। এ স্কোয়ার মাইনাস আছে, ঠিক আছে, তার জন্য আমি কোনো শুধু মাইনাসই লিখে যাব, পরের চিহ্ন চেঞ্জ করবো। এ স্কোয়ার মাইনাস 2 বি মাইনাস বি স্কোয়ার করছি, প্লাস বি স্কোয়ার হয় সেখানে আমি মাইনাসই লিখছি, ঠিক আছে। কেন, এখানে মাইনাস আছে, মাইনাস বসালাম, তাহলে মাইনাসের ভেতরে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এটা সূত্রই ভাঙলাম। এখানে এই যে এইটা আছে, যা আছে তাই লেখো। এ মাইনাস বি আর এ প্লাস বি লেখো। আর এইখানে যেটা আছে, এই যে এটা, এটা লেখো। ওকে বাদ দিলে তো হবে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এটা থাকলো। এবার আমি এইটার মধ্যে যোগ বিয়োগ করব, এইটার মধ্যে যোগ বিয়োগ করে দেখব কিছু কম বেশি আছে নাকি। বেশ। সমান, এখানে চারটে এ আছে, A4, A4 কেটে দিলাম। এখানে বি ফোর কেটে দিলাম। ঠিক আছে, তাহলে শুধু থাকলো কি 4a² বি, এখানে দুটো এখানে দুটো, তাহলে থাকছে 4a² বি স্কোয়ার, এটা থাকলো। নিচে, নিচে কি থাকছে, যা আছে এখন থাক, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যা আছে থাকলো। ভাগ চিহ্ন, ভাগ চিহ্নই থাক। এটাও দেখো এবার কাটবে, এর সঙ্গে এ কেটে গেল, বির সঙ্গে বি কেটে গেল, থাকছে কি এটা এটা, তাহলে 4ab বাই এইটা এ মাইনাস বি আর এ প্লাস বি, এটা থাকলো। এখানে যা আছে তাই লেখো, ঠিক আছে। এখানে যদি যা আছে তাই লিখলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এটা হলো। এবার দেখো এখানে যা আছে এ প্লাস বি, এ মাইনাস বি, এইটাকে সূত্রই ভাঙবো। এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি। আমি লিখি, যা আছে তা লিখলাম ওপরে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এর নিচে হচ্ছে কি এ
মাইনাস বি এ প্লাস বি আর এ মাইনাস বি, একটা সূত্র আছে তো, এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি, এটা সূত্র হলো। এর উপর যা সেইটাই লিখলাম, এটা যা আছে আমি তাই লিখবো, একে এ সূত্রই যাবে না। বেশ, যেটা থাকলো এটাই হলো। এবার এই যে সংখ্যাটা আছে, এখানে আছে ভাগ চিহ্ন, তাহলে আমি এটাকে গুণ চিহ্ন করে দিলাম। গুণ চিহ্ন করলে এটা উল্টে যাবে, তাহলে এখানে কি হচ্ছে, এ মাইনাস বি এ প্লাস বি, আর এখানে কি হচ্ছে 4ab, উল্টে গেল। তখন হয়ে গেল, এটা তো আর উল্টাবে না, শুধু এইটুকু এইটা উল্টেছে, তাহলে এটা যা আছে তাই লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বি, এ বি আছে। এবার দেখো, এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে এ প্লাস বি, এখানে আছে এ প্লাস বি, এইখানে আছে একটা, এখানে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস বি, সব কেটে দিলাম, কিচ্ছু রাখবো না। দেখো এখানে 4 আছে, এখানেও 4 আছে। এবার এইখানে আছে এ বি, এখানে আছে এ বি, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, এই দুটো যদি গুণ করো তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে। ক্যামেরা বন্ধ হয়েছিল, বেশ ঠিক আছে। এখানে দেখে নিবে আমি কাটাকুটি করেছি, আমার ক্যামেরা বন্ধ ছিল, ঠিক আছে, কিন্তু অঙ্ক হয়ে গিয়েছে। এখানে এখানে কাটাকুটিটা তোমরা দেখে নেবে, এইটার সঙ্গে এটা কেটেছি, এইটার সঙ্গে এটা কেটেছি, এইটার সঙ্গে এটা কেটেছি, 4-এর সঙ্গে 4 কেটেছি, এইটার সঙ্গে এ প্লাস এ স্কোয়ার, এই এ বি গুণ করে হয় এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করে যা হচ্ছে, এটার সঙ্গে এটা কেটেছি। বাট ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল, তো একটু দেখে নেবে, ঠিক আছে, দিয়ে ওপরে এক নিচে এক, মানে একই উত্তর হলো। দেখো 12 নম্বর অঙ্কটা, এইটাকে এখানে এটা বন্ধনে হবে না, আমি দিয়েছিলাম দেখে নেবে। এইটা একবারে করবে, এটা একবার, এটা একবার, 3বারে অঙ্ক করবে, ঠিক আছে, তবেই হবে। একবারই করলেও হবে, কিন্তু অনেক কষ্ট করতে হবে, আমি 3বার ছোট ছোট করে করে নিচ্ছি। দেখো, সমান, এটার লসাগু কত হচ্ছে, এটার লসাগু হচ্ছে 20, এটার নিচে কিছু নেই মানে কি আছে, এক আছে, তাহলে 20 লসাগু, ঠিক আছে। এই 20 এইটা চলে গেল, এবার এইটার সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে। না, ভুল হচ্ছে, ভুল হচ্ছিল, হ্যাঁ। এই বেশি যেমন আছে থাক, এই যে সংখ্যা আছে কোনো চিহ্ন এখানে নেই, এইখানে কোনো চিহ্ন নেই, এখানে নেই, এখানে নেই, তার মানে গুণ চিহ্ন আছে, ঠিক আছে। বেশ, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করব, এইটার সঙ্গে এটা গুণ করব, এইটার সঙ্গে এটা গুণ করব। বেশ, তাহলে গুণ করি। গুণ করলে হচ্ছে, দেখো, বি প্লাস সি, এখানে বি প্লাস সি দিলাম, এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করো এবার, তাহলে এটা গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস এ, এখানে মাইনাস আছে, মাইনাস এ বি, আর মাইনাস প্লাসে মাইনাস এসি, এটার সঙ্গে এটা গুণ করব, ঠিক আছে, হোল স্কয়ার করে দিয়েছি, তার আগে এটাকে আমি করে নিচ্ছি। বেশ, এটা হলো। প্লাস চিহ্ন দাও এখানে, এই যে প্লাস চিহ্ন, এইভাবে একটা দাগ দাও, সি এ লেখো, সি এ লিখলে এবার সি এর সঙ্গে সি এ এটা লিখে দিলে, এটার সঙ্গে এবার গুণ করো, তাহলে সি প্লাস এ, এইটুকু ধরো, তাহলে তার হোল স্কয়ার, আর এইখানে এইটার সঙ্গে মাইনাস বি এর গুণ করো, মাইনাস বি সি মাইনাস
এ বি, এটার সঙ্গে এটা গুণ করলাম, এই যে প্লাস চিহ্ন আবার দাও, তাহলে হচ্ছে এখানে এ বি লিখে দাও নিচে, এ বি, আর এখানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার, তার মানে এইটার সঙ্গে এটা গুণ করব, মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে এ সি মাইনাস বি সি। আমি এটা বন্ধনীর মধ্যে ভরে নিলাম, তার কারণ একটা সূত্রর মধ্যে গুণটা করে নেব, তুমি যদি ডাইরেক্ট গুণটা করতে তবু হতো। তো দেখো, এর একটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কয়ার সমান কি হবে, বি স্কয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কয়ার, মানে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এটা সূত্র আছে। আর নিচে যেটা আছে আমি সেইটা লিখবো, বি সি। আর এই যে এটা তো লিখলাম, কিন্তু এটাও তো আমার তো বাকি আছে, এ বি মাইনাস এ সি একটা হলো, প্লাস সি এ লিখলাম এইটা, এর সঙ্গে সূত্র ভাঙ, সি স্কয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কয়ার, সূত্রে ভাঙলাম। আর এটা যা আছে লেখো, বি সি মাইনাস এ বি, ঠিক আছে, এ বি প্লাস এ বি লেখো, এই যে এ বি লিখলাম, এটাকে সূত্রে ভাঙো, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, সূত্রে ভাঙলাম, এ প্লাস বি হোল স্কয়ার মানে এইটা, মাইনাস এ সি মাইনাস বি সি, এই পর্যন্ত হলো। এবার আমাকে এই যে এর মধ্যে কোনো জায়গায় দেখো যদি যোগ বিয়োগ যায়, যোগ বিয়োগ কোনো জায়গা যাবে না, ঠিক আছে, কোথাও যাবে না, যাবে না, বেশ। তাহলে আমি এবার এই তিনটে জিনিসের লসাগু করব, তাহলে লসাগুটা কত হবে, একদম লম্বা করে দাগ দিয়ে দিই, হ্যাঁ স্কেল লাগিয়ে দাগ দিই, নাহলে ব্যাকা হয়ে যাচ্ছে, লম্বা দাগ হয়ে গেছে দেখো, বেশ। এবার আমার লসাগু কত হচ্ছে, এখানে বি আছে, এখানে এ আছে, এখানে সি আছে, তাহলে আমার লসাগু হচ্ছে ই বি সি, এটা লসাগু হয়ে গেল। এবার আমার এখানে বেশি বেশি বাদ গেল, থাকছে কি এ, তাহলে এটাকে আমি সম্পূর্ণ গুণ করতে হবে, তাই তো, তাহলে হচ্ছে এ বি স্কয়ার প্লাস সম্পূর্ণ গুণ হবে টু এ স্কয়ার বি, টু না, এক মিনিট, টু এখানে এ থাকছে, তাহলে এ হবে, এ হবে বি হবে সি হবে, টু এ বি সি, তাহলে শুধু এ দ্বিগুণ করছি, প্লাস এ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার সি, একটা হলো, মানে প্লাস চিহ্ন আছে, আমি প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, তাহলে এখানে এ সি স্কয়ার, না, এবার তোমার এ সি আছে, তাহলে শুধু বিটা আছে, এ সি কেটে গেল, তাহলে থাকছে কি বি, বি দিয়ে এটা গুণ হবে, তাহলে বি দ্বিগুণ হলে এটা হবে বি সি স্কয়ার,
ঠিক আছে, প্লাস 2 এ সাজিয়ে নিলাম, ঠিক আছে, এ বি সি প্লাস এ স্কোয়ার বি প্লাস, না প্লাস মাইনাস হবে এটা, এ দেখো মাইনাস আছে, মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার, বেশ এখানে এবার এইটা লিখবো, প্লাস চিহ্ন দিলাম, থাকছে কি এটা এ বি বাদ গেল, তাহলে শুধু সি থাকছে, তাহলে এ স্কোয়ার সি প্লাস 2 এ বি সি এ বি সি, তারপর এ বি সি হলো প্লাস প্লাস বি স্কোয়ার সি, ঠিক আছে, বি স্কোয়ার সি, এই দুটো জিনিস আমি উপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমার এই করে মোটা করে লিখেছি, এদিকে জায়গা পেলাম না, তোমরা চেষ্টা করবে এক লাইনে নিয়ে আসার, যে মাইনাস এ সি স্কোয়ার, তার কারণ সি দিয়ে গুণ করলাম, আবার মাইনাস বি সি স্কোয়ার, এটা হলো। এবার আমাকে দেখতে হবে আর মধ্যে কোনটা কি কাটবে, ঠিক আছে, এখানে এ বি স্কোয়ার কোনখানে আছে দেখি, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, বেশ এটার সঙ্গে এ বি স্কোয়ার প্লাস এটা মাইনাস কেটে গেল, এটা থাকলো এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার কোন জায়গায় আছে, এ সি স্কোয়ার, এইখানে কাটলাম, এইখানে কাটলাম, ভালোভাবে ধ্যান দিয়ে কাটবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি কেটে গেল, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি, এখানে মাইনাস এ স্কোয়ার সি, তাহলে এখানে প্লাস এ স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, থাকছে কি এখানে মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, সব কেটে গিয়েছে দেখো, শুধু থাকছে কি 2 a b c, 2 a b c, 2 a b c, তাহলে আমি এখানে পেয়ে গেলাম কি সমান 6 a b c বাই এইটা a b c, বোঝা গিয়েছে, তাহলে সমান কি থেকে গেল, এইটার সঙ্গে এইটা কেটে গেল, থাকছে কি শুধু 6, এইটাই অ্যান্সার। একটু বুঝে করতে হবে, মনটা যদি একটু এইদিকে ওইদিকে হয়ে যায় অঙ্ক ভুলে যাবে, তার জন্যে যখন অঙ্ক করবে কোনো দিকে মন দেবে না, ভালোভাবে করবে, আর চেষ্টা করলে সব কিছু হবে। দেখো এই অঙ্কটা আগে যেরকম 8 নাম্বার অঙ্ক, 8 নাম্বার 9 নম্বর সব সাজিয়ে করেছিলাম না, সেইভাবে করতে হবে, তার কারণ যেরকম আমরা লিখি এ বি সি, সেইভাবে এখানে দেখো যেরকম এক্স আছে ওয়াই আছে, কিন্তু এইটা আগে করব এটাকে পরে করব, এইভাবে এক্স ওয়াই ওয়াই জেড এরকম এদিকে ওদিকে হয়ে আছে, সেদিকে আমি সঠিকভাবে লিখবো, সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখলে দেখো যেটা আছে ওপরে কিছু করব না, যা করব নিচে, তো সমান ওপরে যেটা আছে আমি সেইটাই লিখলাম, নিচে এটা তো সাজাবার দরকার নেই, ঠিকই আছে, হুম, যা আছে তা লিখলাম, প্লাস এটা
এটা ঠিক আছে, তাহলে আমি এটা ঠিক আছে, ওয়াই জেড আছে, ওয়াই জেডই লিখলাম। আর এইখানে দেখো ওয়াই এক্স আছে, আগে এক্স হবে তারপর ওয়াই হবে। তাহলে আমি এখানে কি করলাম, যে এক্স মাইনাস ওয়াই করলাম। তার কারণ আমি মাইনাস কমন নিলাম, তার জন্য এখানে মাইনাস আছে আগে, তাহলে মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে এক্স, ব্র্যাকেটে হলে এক্স, আর এটা হয়ে গেল প্লাস, এটা মাইনাস হবে, উল্টো হয়ে যাবে চিহ্ন। তাহলে এই মাইনাস চিহ্ন আমার এইখানে চলে এলো, ঠিক আছে, এইখানে। এবার এখানে এখন এ থাক, যেরকম আছে থাক। এখানে আবার প্লাস চিহ্ন দিলাম, এক্স প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে সাজাও, এবার সাজালে কি হচ্ছে, এক্স মাইনাস জেড, তখন আমি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে এটা হচ্ছে, আর এটা হয়ে গেল ব্র্যাকেটের ভিতরে, এটা হয়ে গেল। আর এখানে ওয়াই জেড, এটাও আমাকে মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস জেড। তো এইখানে যদি আমি মাইনাস কমন নিই, এটাও মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে আমার হয়ে যাচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমাকে এই চিহ্ন কোনো পরিবর্তন করতে হলো না, ঠিক আছে। তাহলে এখানে আমার মাইনাস লিখলাম, ঠিক আছে, মাইনাস। তো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাসে প্লাসে প্লাস। কিন্তু এইখানে দেখো মাইনাস আছে, আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই চিহ্ন আমার আর কোনো মূল্য নেই, এখন আমাকে এখানে মাইনাস লিখতে হবে, ঠিক আছে। এবার অঙ্কটাকে আমাকে করতে হবে, কিভাবে করা যায় দেখি। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমি এটা লসও করব। এইটা এক্স মাইনাস জেড আছে, এ এক্স মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড, তাহলে আমি এইটা লসও করতে পারবো, লসও করি। এক্স মাইনাস ওয়াই ও এক্স মাইনাস জেড, আর কি থাকছে ওয়াই মাইনাস জেড, এইটা লসাগু হলো। এবার দেখো এইটার সঙ্গে এটা, এইটার সঙ্গে এটা ভাগ হয়ে যাচ্ছে, আর এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমি গুণ করি, শুধু লেখে এখন, ঠিক আছে, পরে গুণটা করে নেবো, নাহলে ভুল হয়ে যাবে। ওয়াই মাইনাস জেড, আর এখানে যা আছে তা লিখবো আমি, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এই যে মাইনাস চিহ্ন, এখানে তো আর এইসব দাম নেই, এই মাইনাস লিখবো। এবার দেখো এইটা আছে, এটা আছে, এটা আছে, এইটা আছে, মানে এইটা নেই এখানে, তাহলে এইটা দিয়ে এটা গুণ হবে, এখানে করো এক্স মাইনাস ওয়াই, তার সঙ্গে এটা গুণ করো জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে এই প্লাসটা বসিয়ে দাও, এইটার সঙ্গে এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, এক মিনিট, এক্স মাইনাস জেড ওয়াই, এক মিনিট, গোলমাল হচ্ছে, এটা গোলমাল করেছি দেখো, এইটার সঙ্গে এইটা যাচ্ছে, এইটার সঙ্গে এইটা যাচ্ছে, তাহলে আমাকে এইটা লিখতে হবে, তো এইটা লিখতে হবে, এইটার সঙ্গে এটা হচ্ছে, এইটার সঙ্গে এইটা হচ্ছে, এইটা থাকছে, তাহলে এখানে আমি লিখবো ওয়াই, আর এটা জেড, ঠিক আছে, ওয়াই জেড। তোমরা দেখে নেবে, আমার মতো ভুল করবে না। একটু ভুল হলে সম্পূর্ণ অঙ্ক ভুল হয়ে যাবে। বুঝলে? এবার
এখানে এইটার সঙ্গে এইটা যাচ্ছে, এইটার সঙ্গে এইটা যাচ্ছে, তাহলে আহ, ওইটা ভুল হচ্ছিল, আমি কেটে দিয়েছি, আবার নতুন ভাবে করছি। বেশ, দেখো এইটা, এইটা আছে, এইটা, এইটা আছে, তাহলে এইটা নেই, তাহলে আমি ওইটা লিখছি ওয়াই মাইনাস জেড, আর থাকছে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, ঠিক আছে, মাইনাস চিহ্ন মাইনাস। দেখো এখানে আছে কি ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস জেড থাকছে, ঠিক আছে, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড, এক্স ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর উপরের এইটা লিখে দাও জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এখানে প্লাস চিহ্ন বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, তাহলে এইটা থেকে যাচ্ছে, তাই তো, ওয়াই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর এইটা লেখো, এই যে ওপরের লাইনটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হলো। এবার ওপরেরটা তুমি গুণ করো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, দেখি, খুব মনোযোগ দিয়ে করবে, একটু ভুল হলে সব গোলমাল হয়ে যাবে। উম, এখানে সমান, আমি যদি গুণ করি এইটার সঙ্গে এইটা গুণ করছি, তুমি আলাদা জায়গাতে গুণ করে নিতে পারো বা ডাইরেক্ট এইভাবে করতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। তো আমি আহ, বেশ, দেখি বন্ধ, বেশ, এটার সঙ্গে এটা গুণ করছো, তাহলে ওয়াই কিউ প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই ওয়াই জেড স্কোয়ার মাইনাস, এটা গুণ করলে ওয়াই স্কোয়ার জেড, আর এটার সঙ্গে এটা করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই জেড স্কোয়ার, আর এটা গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস জেড কিউ, একটা হলো মাইনাস, মাইনাস আছে এখানে, তাহলে এটা আমি এইটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে এক্স জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে এক্স জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে, আমি মাইনাস দিচ্ছি এখন, ঠিক আছে, উম, না মাইনাস দিলে হবে না, এখানে বন্ধনী দিই, নাহলে গোলমাল লেগে যাবে, এই যে মাইনাস আছে, মাইনাসটার জন্য দিলাম, এইটার সঙ্গে এটা গুণ করলে এইটা হলো, এইটার সঙ্গে এইটার সঙ্গে এটা গুণ করো, তাহলে এবার হচ্ছে এক্স, এটা প্লাস দাও, এক্স, এখানে এক্স আছে, তাহলে এক্স এর সঙ্গে এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে জেড, ঠিক আছে, আর এইটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস এক্স কিউ, এইটার সঙ্গে এবার এদের গুণ করতে হবে, তাহলে মাইনাস মাইনাস জেড কিউ, এটা হলো মাইনাস মাইনাস এক্স আর জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলাম মাইনাস জেড, এই এক্স স্কোয়ার আর জেড, এটা হলো বন্ধনী থাক, যেহেতু মাইনাস বাইরে আছে তার জন্য আমি বন্ধনে দিয়েছি,
প্লাস থাকলে কোনো অসুবিধা ছিল না। এবার এইটা এইটা আছে, এইটার সঙ্গে এটা করো, তাহলে হয়ে যাচ্ছে প্লাস থাকলো এক্স কিউ, এটার সঙ্গে এটা করলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস, মাইনাসের সঙ্গে এটা গুণ করছি মাইনাস, মাইনাস এক্স স্কোয়ারে গুণ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, এইটার সঙ্গে এইটা গুণ করলে মাইনাস ওয়াই কিউ। এটা হলো, নিচে যা আছে সেইটাই লিখব। এক্স ওয়াই জেড ওয়াই জেড। বেশ, এবার আমাকে এই যে বন্ধনী থেকে বের করতে হবে, এই বন্ধনীর জন্য আমাকে একটা লাইনও বেশি লিখতে হবে। চলো দেখি, স্কেলে দাগ দিই, সিধা হবে, নাহলে আর পারছি না। বেশ, ওয়াই কিউ প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউ মাইনাস, এখানে বেরিয়ে গেল এক্স জেড স্কোয়ার, এখানে মাইনাস হয়ে গেল, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার জেড মাইনাস হলো এক্স কিউ প্লাস হলো জেড কিউ প্লাস হলো এক্স জেড স্কোয়ার প্লাস হলো এক্স স্কোয়ার জেড। ঠিক আছে, এই শুধু চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল যেহেতু মাইনাস বাইরে আছে। প্লাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। ঠিক আছে, লিখে নেবে, জায়গা হচ্ছে না, এটা ওয়াই কিউ হবে। হ্যাঁ, বেশ, এবার কাটাকুটি করে দেখো, ওইটাকেই প্রথমে কাটবো, এটা নেই, এই মাইনাস ওয়াই কিউ আর এই দেখো প্লাস ওয়াই কিউ কাটলাম। ওয়াই এর নিচে যেটা আছে সেটাই লেখো, এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এইটা এটা ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড। ঠিক আছে, ওয়াই জেড স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার কাটো যা আছে, জেড কিউ জেড কিউ জেড কিউ এক্স ওয়াই এক্স জেড স্কোয়ার, এক্স জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড, এক্স কিউ এক্স কিউ। কিছু আছে আর? এইটা আছে,
এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, শুধু এটা থাকলো, এ তো থাকবে না, কিছু একটা লিখতে ভুলে গিয়েছি নাকি দেখে নিচ্ছি। ঠিক আছে, লিখতে ভুলিনি, দেখো এইখানে আছে এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এই তো। তাহলে ওপরে কি থাকছে, কিছু থাকছে? এতক্ষণ অঙ্ক করলাম দিয়ে ওপরে পেলাম কি, একটা রসগোল্লা। ঠিক আছে, তাহলে ওপরে থাকছে শূন্য আর নিচে থাকছে এইটা, তাহলে শূন্যর সঙ্গে এটা ভাগ করলাম, তাহলে আমি পেয়ে গেলাম কি, সমান সমান শূন্যই পেলাম। পরীক্ষাতে ভালোভাবে লিখবে, নাহলে এই শূন্যটাই পাবে। ঠিক আছে, আমার মতো লেখো না, একটু পরিষ্কার ভাবে লিখবে। ঠিক আছে।